ঢুকতেছি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টির যে ল্যাব, এখানে তাদের সবচেয়ে ভালো গুণ হইল তারা বিভিন্ন জাতের ধানের তারা রেখে দিয়েছে। এখানে যে BR16 যে ধানটা, এই ধানটা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো। যারা ডায়াবেটিস রোগী, এই ধান থেকে যদি চাউল খান, সুগার লেভেল বাড়বে না, সুগার লেভেল কম বাড়বে, গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি। তাদের কিন্তু এই যে এখান থেকে আমরা যদি দেখি BR1, BR2, BR3, BR4, 5, 6, 7, এখানে 9, 14, 15, 16, 17, তার নিচে আবার যদি আমরা আসি 19 থেকে 19, 27, 29, 35, বা এদিকে যদি আমরা আসি 47, 55, 58, 58 দুইটা আছে, 59, 60, 61, 63, 64, 68, 86, 69, 74, 81, 102, 99, 98, 100, 10, 88, 89, 92, 96, এবং অন্যান্য বিভিন্ন জিনিসের জাতের ছবি এখানে আছে। আমরা তাদের যে নতুন ল্যাব কৃষিতে কীভাবে কাজ করবে এই বিষয়ে তাদের ল্যাব ওয়িং ব্যালেন্স এবং আরও সয়েল টেস্টের একটা ভিডিও দেখা যাচ্ছে। তাদের আমরা দেখতে পাচ্ছি নতুন অনেকগুলো আসছে ব্যালেন্স, এই যে সুন্দর মাইক্রোস্কোপ, নতুন মাইক্রোস্কোপ দেখা যাচ্ছে, ফ্রিজ, জার্মপ্লাজম, আরও অনেক ইনস্ট্রুমেন্ট এসেছে, সুন্দর ছবি। ল্যাবের মধ্যেই যে কম্পিউটার এবং ট্রাইনোকুলার মাইক্রোস্কোপ, ট্রাইনোকুলার মাইক্রোস্কোপ আছে, এবং আমাদের কৃষির এই যে লাঙ্গল বা দেশি যে যন্ত্রপাতিগুলো এগ্রিকালচারের জন্য যেগুলো দরকার জিনিসগুলো আছে। এখানে বিভিন্ন গ্লাস ওয়্যার, বায়োকেমিস্ট্রি বা অন্যান্য কাজ করার জন্য বিভিন্ন কেমিক্যাল, বিভিন্ন স্যাম্পল, বিভিন্ন সার এবং বিভিন্ন স্যাম্পল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।